দেশে ইলেকট্রিক গাড়ি ইভি উৎপাদনকারী শিল্পে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে শুল্ক কর অব্যাহতি প্রদান। মাননীয় স্পিকার, জীবাশ্ম ফসিল ফুয়েল নির্ভর পরিবহনের বিকল্প হিসাবে দেশে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি উৎপাদনে এবং ইলেকট্রিক গাড়ির যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে শুল্ক কর রিয়াতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি। যে সকল প্রতিষ্ঠান 4 চাকা 4 হুইলার, 3 চাকা 3 হুইলার, বিদ্যুৎ চালিত যানবাহনের বডি তৈরি, ওয়েল্ডিং, পেইন্টিং, অ্যাসেম্বলিং সম্পন্ন করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে উচ্চ মূল্য সংযোজন করবে, তাদের ক্ষেত্রে উপকরণ ও যন্ত্রাংশ আমদানিতে 3% আমদানি শুল্ক ব্যতীত সকল প্রকার শুল্ক কর মওকুফের প্রস্তাব করছে। অন্যদিকে যে সকল প্রতিষ্ঠান পার্টস সংযোজন ও পেইন্টিং কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কিছুটা কম মূল্য সংযোজন করবে, তাদের ক্ষেত্রে 15% আমদানি শুল্ক ব্যতীত অন্যান্য সকল প্রকার শুল্ক কর মওকুফের প্রস্তাব করছে। একই সাথে স্থানীয় ইলেকট্রিক বাস, ট্রাক উৎপাদনকারী শিল্পের উপকরণ ও কাঁচামাল আমদানির ক্ষেত্রে 5% অতিরিক্ত ভ্যাট এবং অন্য সকল প্রকার শুল্ক করাদি হতে সম্পূর্ণ অব্যাহতি প্রদান পূর্বক একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করছি। উপরোক্ত সকল রেয়াদি সুবিধা আগামী 30 জুন 2031 খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করছি। এটা দীর্ঘমেয়াদী না হলে কেউ তো বিনিয়োগ করতে চাইবে না। ই বাইক উৎপাদনকারী শিল্পে বিনিয়োগ আকর্ষণের রেয়াতি সুবিধা বৃদ্ধি। মাননীয় স্পিকার, দেশীয় ই বাইক, ইলেকট্রিক বাইক উৎপাদনকারী ও সংযোজনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয়ভাবে পার্টস ও যন্ত্রাংশ উৎপাদনে নিয়োজিত ভেন্ডর প্রতিষ্ঠানকেও উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করছি। ভেন্ডর যারা, তাদেরকেও তো পার্টসগুলো বানানো আমাদের দেশের মধ্যে করতে হবে। এগুলো কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের শুল্ককার রেয়াতি সুবিধা দীর্ঘমেয়াদে বহাল রাখা। আমদানি নির্ভর প্রযুক্তি পণ্য যেমন মোবাইল ফোন, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, এটিএম, সিসিটিভি ক্যামেরা স্থানীয়ভাবে উৎপাদনপূর্বক সাশ্রয়ী মূল্যে সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং এ খাতে রপ্তানি উৎসাহিত করানোর জন্য এই সকল পণ্য উৎপাদনের কাঁচামাল ও উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতির সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। কম্পিউটার ও ডিজিটাল পণ্য উৎপাদন শিল্পের রেয়াতি সুবিধা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি। মাননীয় স্পিকার, কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস খাতের দেশীয় বিকাশকে ত্বরান্বিত করার লক্ষ্যে কম্পিউটারের যন্ত্রাংশ, অন্যান্য ডিজিটাল ডিভাইস উৎপাদনের জন্য উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতি সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। দেশে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদী রেয়াতি সুবিধা প্রবর্তন। স্থানীয়ভাবে সেমিকন্ডাক্টর বা চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিং খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে এই শিল্পে ব্যবহৃত উপকরণ আমদানিতে 1% অতিরিক্ত আমদানি শুল্ক, সমুদ্র রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর ও আগাম কর আগামী 30 জুন 2031 পর্যন্ত অব্যাহতি প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করেছে। স্মার্ট কার্ড ও ব্যাংক কার্ড উৎপাদন শিল্পে বিনিয়োগ বৃদ্ধিতে 10টি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান। সরকারের কর্মমুখী নাগরিক সুবিধাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই হেলথ কার্ডের মতো ডিজিটাল ব্যবস্থা চালু হচ্ছে। এই বিশাল চাহিদাকে সামনে রেখে সব ধরনের স্মার্ট কার্ড
ও ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড উৎপাদনে অত্যাবশ্যক 10টি কাঁচামাল আমদানির ক্ষেত্রে 5% অতিরিক্ত আমদানি শুল্ক অব্যাহতি প্রদানের প্রস্তাব করছে।